বিকেলের আলো ফুরিয়ে তখন সবেমাত্র সন্ধ্যার ধূসর ছায়া নামতে শুরু করেছে। চারপাশ জুড়ে চায়ের কাপের টুংটাং শব্দ, তরুণ থেকে বৃদ্ধ সব বয়সীদের আড্ডা আর বেচাকেনার চেনা কোলাহল। ঠিক তখনই বাজারের এক প্রান্ত থেকে ভেসে এলো বাঁশির সুর, আর সেই সুর কানে পৌঁছানো মাত্রই যেন ম্যাজিক। একের পর এক পড়তে শুরু করলো লোহার শাটার দোকানের ঝাঁপ। একটি নয়, দুইটি নয়, দেখতে দেখতে পুরো বাজারের 104টি দোকানই এক নিমিষেই বন্ধ হয়ে গেল। স্রেফ এই একটি বাঁশির সুরে নাটোরের হালুতিবিল ঘেঁষা এই চাঁদপুর বাজারে প্রতিদিন সন্ধ্যায় ঘটে ধর্মীয় সম্প্রীতির এক অভূতপূর্ব নজির। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মিনি কক্সবাজার খ্যাত এই বাজারে গত 22 বছর ধরে চলে আসছে এই সুশৃঙ্খল নিয়ম। 2004 সালে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুসলিম ব্যবসায়ীদের মাগরিবের নামাজ নির্বিঘ্ন করতে এই অভিনব প্রথা চালু করেছিলেন। নজরুল ইসলামের এই উদ্যোগেই শুধু মুসলিমরাই নন, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছেন সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরাও। বাঁশির সুর শেষ হতে না হতেই যখন মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে, মুসলিমরা তখন ছোটেন মসজিদের দিকে। ঠিক একই সময়ে হিন্দু ব্যবসায়ীরা তাদের বন্ধ দোকানের সামনে জ্বালিয়ে দেন সন্ধ্যার প্রদীপ, মেতে ওঠেন ধূপ আরতি আর সান্ধ্যকালীন প্রার্থনায়। বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে দোকান বন্ধ করি এবং সালাতে যাই, নামাজ আদায় করে এসে আবার দোকান খুলি। এটা শুধু মাগরিবের ক্ষেত্রেই যে আমরা আইন করছি আর কি, যে বাঁশি বাজবে মাগরিবের সালাতে সে নামাজ পড়ুক বা না পড়ুক দোকান বন্ধ করতেই হবে, আর দোকান খোলা থাকলে তার সমস্যা এবং জরিমানা, এই আইন আমাদের আছে। আমি এই সময়টা পূজা অর্চনা করি, সন্ধ্যা প্রদীপ জ্বালাই। এই নিয়ম না থাকলে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেপিলেরা আড্ডা মারতো, বিড়ি সিগারেট খাইতো, যার থেকে বিরত রাখা হয়েছে। না, ব্যবসা বরঞ্চ ভালো হয়, ক্ষতির কোনো কারণ নাই এখানে। এটা মোটামুটি আমাদের জন্য মনে হয় মঙ্গলজনকই হয়। প্রত্যেকে একটা ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। আমাদের এই চাঁদপুর বাজারের অনেকটা নিয়ম কানুন আমরা মেনে চলি। সেটা হচ্ছে যে আমরা বেশ 15-20 বছর ধরে আমরা এই বাজারের একটা আইন কানুন যে মাগরিবের সালাতের সময় আমাদের বাঁশি মারার সাথে সাথে আমরা সম্পূর্ণ দোকানগুলো বন্ধ করি। আমি মুসলমান, আমি আমার ভাই সাথে বলা উচিত আমার, আমি এখন আসলে তো হবে না। তাই আমার যে প্রতিনিধি যায় তাদের বড় লাগবে, আমি যাচ্ছি না তোমরা আসো, তাই আমার কোনো সারা দিছে তো অমত করেনি, তাই আমি বলা হয়েছি, সবাই মিলেই করেছি, সবাই মিলেই বর্তমান সময়ে যখন ছোটখাটো কারণেও সমাজে অস্থিরতা তৈরি হয়, তখন নাটোরের চাঁদপুর বাজারের এই 104টি বন্ধ দোকান যেন এক নীরব ও জোরালো বার্তা দিয়ে যায়। এক বাঁশির সুর আর আজানের ধ্বনিতে এখানে প্রতিদিন নতুন করে জন্ম নেয় অসাম্প্রদায়িক বাংলাদেশের এক জীবন্ত রূপকথা। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।